নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। আজকে ভেবেছিলাম আলুর পরোটা করব। এবার আলুর পরোটা করতে না একটু সময় লাগে, আর আলুটা সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিতে হয়, না হলে না ভেতরের পুরটা ফেটে যায় গরম গরম করলে। সেই সময়টা ছিল না, একটু দেরি হয়ে গেছিলো। আর সকালবেলায় উঠে না আজকে অন্য কাজগুলো আর দেখালাম না। আজকে আমি ব্যায়াম করেছি, যেটা একদমই করছিলাম না বলে আমার ব্যথাটা কিন্তু কমছিল না। ডাক্তার বারবার বলেছিলেন যে আপনি দিনে 1 ঘন্টা ব্যায়াম করবেনই। আর বিশ্বাস করো, 1 ঘন্টা দূরের কথা 10 মিনিটও আমি করছিলাম না। তার একটা কারণও হচ্ছে যে ব্যায়াম দুটো দিয়েছেন না, এত কি বলবো কষ্টকর করা, মানে পুরো কি বলবো পায়ের পোর্শনটাকে শরীরে ভর দিয়ে পাটাকে তুলতে হবে। এবার 15 সেকেন্ড করে রাখতে হবে, আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এবার আজকে না সকালে উঠে আজকে আমি করেছি 20 মিনিট মতন করেছি, রেস্ট নিয়ে না করলে আমি বাঁচবো না আর কি। যে পায়ে এত অসহ্য যন্ত্রণা, উঠতে বসতে, বাবা মা সত্যি বলছি আমার চোখ দিয়ে জল চলে আসে। এবার ওষুধ তো এর সমস্যার সমাধান নয় না, আর ব্যায়ামের তো উপকারিতা আছে। আমরা না বাঙালিরা, আমি দেখেছি, জানি না কথাটা ঠিক বলছি কি না, বাঙালি মহিলারা বিশেষ করে একদম ব্যায়ামে অলসতা আসে। আমার তো কি বলবো 100% কথাটা সত্যি। ঘুরতে দাও, ফিরতে দাও, ভালো মন্দ খেতে দাও, খুব ভালো, কিন্তু ব্যায়াম করতে দিলেই যেন মনে হচ্ছে শরীরের একটা কি বলবো আরও রোগ বাসা বাঁধছে। অথচ ব্যায়ামের উপকারিতা আমরা জানি, ব্যায়াম করলে শরীর ফিট থাকে, সব কিছু জেনেও কিন্তু আমার তো মনে হয় অনেকেই আমার সাথে সহমত হবে যে বাঙালি মেয়েরা বিশেষ করে ব্যায়াম করতে চায় না। ছেলেরাও গো, না হলে দেখবে বাঙালি ছেলেদের শরীরগুলো কেমন হয়, থলথলে, মহিলাদের একটু থলথলে চেহারা হয়। তা তার মধ্যে আমিও একজন, করতে চাই না। এইবার ওই যে বলে না, মানুষ যখন বিপদে পড়ে তখন করে। আজ থেকে শুরু করলাম, না হলে বাঁচবো না। এত পায়ের যন্ত্রণা জানো না, আর ওষুধ খেলেই তো আর সমস্যার সমাধান না। এরপর বললাম না, আলুর পরোটা না করে কি করলাম, আলু চচ্চড়ি করলাম আর পরোটা করলাম 3 কোনা। আর এই যে পটল ভাজা করব, বরবটি ভাজা করব, একটা তেতো চচ্চড়ি করব, উচ্ছে, মিষ্টি আলু বড়ি দিয়ে একটু বরবটিও দেবো। আর কালকে ঝড়ের পর আমাদের সামনেটার অবস্থা, তবুও বলবো ভালো অবস্থা। ঝড় তো সেভাবে হলোই না, যে ভয় দেখাচ্ছিল এই হবে ওই হবে, আমফানের থেকেও বড় হতে পারে। তা যাই হোক, বাঁচা গেছে, অল্প হয়েছে। বা জায়গাটা তো নোংরা, ওটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, জল ঢেলে কাদা রয়েছে। এবার এই ঘরে চলে আসলাম, কালকের ভিডিওটার ভয়েস দেব। এসে দেখো এরকম দলা পাকিয়ে পিঁপড়ে রয়েছে। আমি প্রথমে ভাবলাম কি বোধহয় খাবার নিয়ে রয়েছে, ভাবলাম খাবার বলতে মুড়িই পাবে। বিস্কুটও তো নিচে পড়ে না, মুড়িটা হাওয়ায় ওড়ে। গরমকালে দেখবে ফ্যান চললেই মুড়ি খেতে খেতে একটা দুটো উড়বেই নিচে। এবার তারপরে দেখি পিঁপড়ের ডিম। আমরা ছোটোবেলায় শুনেছিলাম না, বর্ষাকাল হলে, বৃষ্টি পড়লে পিঁপড়ের ডিম মুখে করে ওরা আবার অন্য জায়গায় ডিমগুলোকে নিয়ে যায়, ওরকমভাবে ওটার দলা পাকিয়ে ডিম রয়েছে। এরপর দেখো পটল ভাজা হয়ে গেছে, তেতো চচ্চড়ি, ছোলার ডাল সব হয়ে গেল, বরবটিটা ভাজা করছি। তারপরে আজকে আর কোনো কাজকর্ম দেখালাম না, শুধু ওর বাবা তো ঘরটা মুছে গেছে, আর একটু ডাস্টিং করে নিয়েছি। ওই নতুন ঘরটাকে, নতুন ফ্ল্যাটটাকেও ভয়েস দিতে গিয়ে ঝাড় দিয়েছি, মুছিনি। 2 দিন আর মুছিনি, পরে মুছবো, থাক। পরপর 2 দিন পরপর মুছলে, 1 দিন 2 দিন না মুছলেও কোনো অসুবিধা হয় না। তারপর এই ঘরে এসে ঠাকুর বাসনটা মাজলাম। এবার ঠাকুর বাসনটা না নতুন ফ্ল্যাটে নিয়ে গেলে দাঁড়িয়ে করা যায়, 2 দিন কিন্তু করলাম। আবার মনে হচ্ছে ধুর, আবার নিয়ে যাও, যেহেতু তালা দেওয়া থাকে তো, আবার তালা খুলো রে, ঠাকুর বাসন নিয়ে যাও রে, এই করতে গিয়ে আর ওই ঘরে আর যাচ্ছি না, সেই বসেই করছি। যার জন্য এই বসাটা বন্ধ হলে না আমার পায়ের ব্যথা কিন্তু ঠিক হবে। আর
তারপর বাসন মেজে ছেলেকে বললাম তুই পুজোটা দিয়ে নে। ছেলে সকালের পুজোটা দিয়ে নিচ্ছে, আমি ফুলটা তুলে ঠাকুরের বাসনগুলো মেজে দিই, ওর বাবা সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে দিচ্ছে। এইটুকু হেল্প করছে বলে আমার কিন্তু অনেকটা রিলিফ পাচ্ছি। কিন্তু আমার দোষ কি বলো তো, যেটা হচ্ছে আমার একদম ব্যায়াম করছিলাম না, এটা বড় দোষ। আর হচ্ছে এই যে বসে যেগুলো বারণ করেছিল সেটা করছি না, মানে বসাটা বন্ধ করছি না। এই বসাটা আমাকে বন্ধ করতে হবে, তাহলে হয়তো সেরে যাবে। এবার ওর সন্ধেবেলায় তো আমি তো দুপুরবেলা খেয়ে দিয়ে এই ঘরে এসে একটু ঘুম দিলাম। তারপরে দেখি ওর বাবা তো 7টায় চলে আসে, 7:30 বেজে গেছে, আসছে না। আমি ভাবছি ওই ঘরে গিয়ে দেখি তো এসছে কিনা। গিয়ে দেখি ভদ্রলোক বালতি ধুচ্ছিলেন, অফিস থেকে এসে গাড়ি ধুয়েছেন, পুরো ঘেমে চকচক করছে। তারপর যে গাড়ি ধোয়ার বালতি, আমি যে ঘর মুছি বালতিটা আবার সার্ফ দিয়ে ধুয়েছে কেন জানি না, ধুলো। তারপরে আমি বললাম চা করি, বললো যে না চা করবো, চা খাবো না, অনেকক্ষণ ধরে গাড়ি মুছেছে তো গরমে হচ্ছে আর চা খাবে না বললো। আর ব্যাংকে সারাদিন অনেকবার চা খায়, চা খেতেও চায় না, বলে তোমার জন্যেই খাই, তুমি অপেক্ষা করো। তাই আমিও আর খেলাম না। এরপর দেখো তোমাদের তো কত কিছু থাকে মুখের, আর আমার কি আছে জানো তো, এই পুরনো সুতির ওড়না দিয়েই আমি পাউডার লাগাই। কোনো কি বলবো, ব্রাশ না, তুলি না, হ্যানা না, ত্যানা না, কিচ্ছু নেই। শুধু এই একটা পুরনো মানে কি পরিষ্কার সুতির ওড়না দিয়ে একটু পাউডার দিয়ে ব্যাস হয়ে গেল আমার সাজগোজ। তারপর দেখো একটু রেডি হয়ে নিলাম। ওর বাবা ভালো করে মানে চানই করলো, যেহেতু অনেকক্ষণ গাড়ি মুছেছে, ঘেমে গেছে। তারপর একটু রেডি হয়ে নিলাম, নিয়ে অনেকগুলো দরকার বলতে হাবিজাবি জিনিস অনেকগুলো বেরিয়েছিল, 2-3টে বড় বড় প্যাকেট, সেটাকে ফেলবো। একটা জায়গা আছে যেখানে ডাস্টবিন মতন, ওখানে মানে যেগুলো অনেক পুরনো জিনিস বাদ দিতাম না, আমার হাজব্যান্ডই বাদ দিতে দিত না, আমিও মায়া করে রেখে দিতাম, অথচ জামা কাপড়গুলো পরিও না। আবার না এখানে সব বড় লোক যারা কাজ করে সবাই নিতেও চায় না, তার থেকে ওই করেই না ঘরে জমে গেছে, একে দেবো তাকে দেবো, তারা নিতেও চায় না। ওটা ফেলবো এক জায়গায়, ফেলে বাজারে যাব। ঠাকুরের কর্পূর, গরগুল, ধুনো এগুলো না একদম কমে এসছে। তারপরে প্রথম বাজারে যাচ্ছিলাম, যেতে যেতে বৃষ্টি নামলো। এবার আবার ফিরে আসলাম, ফিরে এসে দেখি কুকুরগুলো এরকম দাঁড়িয়ে রয়েছে। তারপর দেখি বৃষ্টি কমে গেছে, তোর বাবাকে বললাম চলো, মানে জিনিসগুলো ফেলা হয়ে গেছিলো। আবার বেরোলাম, মানে বৃষ্টি পড়ছিল বড় বড় ফোঁটা, মানে কয়েক সেকেন্ড পড়েই আবার বন্ধ হয়ে গেল। তারপরে বন্ধ হয়ে গেল বলে আবার বাজারে গেলাম। গিয়ে আমার খুব কয়েকটা দরকারি জিনিস যেটা দরকার ছিল, সেটা হচ্ছে এই যে ল্যাকমির না, আমি খুব একটা জিনিস তো ব্যবহার করি এই ল্যাকমির ময়েশ্চারাইজারটা সারা বছর, শীত গ্রীষ্ম বর্ষা। এবার সেটা ফুরিয়ে গেছিলো, কদিন ধরে ক্যান্টিনে দেখলে গেলাম, পেলাম না। এবার ক্যান্টিনে পেলে না অর্ধেক দামে পাওয়া যায়। আর একটা কেয়া শেঠের সিঁদুর নিলাম, একটা লিপস্টিক নিলাম। লিপস্টিক মানে কি বলো তো, আমি তো খুব কম ব্যবহার করি, এবার অন্য একটা শেডের নিলাম। আর শিল্পার টিপ নিলাম, আমি তো খুব ছোট্ট সাইজ পরে 6 নম্বর 7 নম্বর টিপগুলোই নিলাম। আর এবার যাব হচ্ছে হার্ডওয়্যারের দোকানে, হার্ডওয়্যার আর দশকর্মা একসাথেই সব পাওয়া যায় এখানে। তুই পেরেক থেকে আরম্ভ করে তালা থেকে ঘরের মানে সমস্ত যাবতীয় জিনিস পাওয়া যায়, প্লাস্টিক, নেট, মাছ ধরার বড়শি, সব পাওয়া যায় এখান থেকে। গরগুল নিলাম, কর্পূর নিলাম, ধুনো নিলাম, আর 2টো ব্লিচিং পাউডার নিলাম। আমাদের এই যে বর্ষাকালে না 2-1টা পাইপের মুখ খোলা আছে আমাদের ফ্ল্যাটে, যেটা নিচে পড়ে, সেই ওইখানটাতে না কেন্ন হয়, পোকামাকড় হয়, ওখানে একটু মানে ভালো ব্লিচিং পাউডার দিতে হয়, তাহলে মরে যায়। এবার আমি 2টো কিনলাম, একটা আমার এই সামনে শ্যাওলা পড়বে তাই, আর একটা আমাদের সুইপারকে দিয়ে দেবো। আমি ফ্ল্যাটে চলে আসলাম, গেটের কাছে যে কুকুরগুলো দেখালাম না, তার মধ্যে একটা সারা রাত ওই গেটের কাছে থাকে, ওই মাঝে মাঝে একটু বিস্কুট দিই। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।